সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার বাচ্চাগুলো তোমাদের সবাইকে খুব ভালো রেখেছে, তাই তোমাদের মন ভালো করতে আমি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো মেহেন্দিটা দেখে কি তোমরা গেস করতে পারছো? ইয়েস ইয়েস ইয়েস, বিয়ের সিজন ইজ কামিং। তো আমারও ছিল একটা বিয়ে বাড়ি, জমজমাট বিয়ে বাড়ি, যেটার জন্য এতদিন ধরে আমরা ওয়েট করেছিলাম। তো এই বিয়ে বাড়িটা ছিল আমার এক বান্ধবী, মানে ক্লাস 1 থেকে 12 অবধি পড়া এক বান্ধবীর বিয়ে। তো এই যে গায়ে হলুদে যাবো বলে আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম, মা শাড়ির কুচি ধরে দিয়েছিল আর আমি এখানে নাই রেখে করছিলাম। তো এই যে ওর গায়ে হলুদের এটা লুক আমার কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে বলো কিন্তু। তো চলো এবার বেরোনো, এই দেরি হয়ে গেছে, তো চলো এবার বেরোনো যাক। তো এই যে চলে এলাম ওর বাড়ির গলিতে, দেখো কি সুন্দর লাইন লেগেছে, দেখেছো? তো চলো যাওয়া যাক। ও বাবা, গিয়ে দেখি উনি তো সাজতে খুঁজতে ব্যস্ত এখন, তাই মৌ আর আমি মিলে বেরিয়ে পড়লাম আমার বাড়ি যাব বলে। এখানে মোনাও চলে এসেছিলো, তো এদেরকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, কারণ ওরা একটু সাজুগুজু করবে বলে। তো এই যে এই দেখো, এটা হচ্ছে আমার মিষ্টি ব্রাইড, যার নাম হচ্ছে নেহা। কি মিষ্টি লাগছিল না ওকে? তো এই যে এখানে চলে এসছে আমার সব বান্ধবীরা, দেখতে পাচ্ছ। তো আমরা এখানে বাইরে দাঁড়িয়েছি, আসলে আমরা ফটোশ্যুট করতে যাব, মানে ব্রাইড যাবে, আমরা তার পিছনে পিছনে যাবো। এটা হচ্ছে মেহেন্দির রাতের ভিডিও। আমি মেহেন্দিতে যেতে পারিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমার একটা দিদি গেছিলো তুলি বলে, তো ওই আমাকে পাঠিয়েছে এটা। দেখো কি সুন্দর দেখেছো, বরের বাড়িতে গেলে ওকে এসে ওকে নাচুর কদন করছে, গিফট দিয়েছে ফুলের তোড়া। তো এই যে আমরা চলে এলাম এখানে পেসকোয়াটার মাঠে, এটা আমাদের বাড়ির কাছাকাছি এটা মাঠ। এখানে ফটোশ্যুট করার একটা দারুণ দারুণ জায়গা সব এগুলো। তো এই যে এখানে আমরা ভিডিও শ্যুট করবো বলে দাঁড়িয়ে আছি। আরে ভিডিও শ্যুট না করলে আবার এরকমভাবে হয় বলো? তো এখানে ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু ক্যামেরাম্যান তো এখনও দেবে না, জানোই তোমরা। যেদিন দেবে সেদিন আমি আসল ভিডিওটা তোমাদেরকে দেখাবো, দেখবে তোমরা কেমন আছে বলবে কিন্তু। তো এই যে এখানে সবাই মিলে দাঁড়িয়েছি, কারণ আমরা তুলবো একটা করে সিঙ্গেল পিক, সেটারই কথাবার্তা আমাদের চলছিল যে কে আগে তুলবি ভাই। তো এই দেখো এখানে ব্রাইড দাঁড়িয়ে পড়েছে, আর সবাই এক এক করে যাচ্ছে ব্রাইডের সাথে ছবি তোলার জন্য, আর ব্রাইড ভাবছে আমাকে ছাড়িয়ে ভাই তোরা। তো যাই হোক, এখানে মাঠ থেকে ঘুরে এসে এখানে আমার বান্ধবী ঘুরতে বসে পড়েছিল মায়ের দেওয়া ওকে গিফটটা। তো তোমরাও দেখো যে মা ওকে কী গিফট দিয়েছিল, আর আমাকে কমেন্ট করে বলো গিফটটা কেমন হয়েছিল। ওর তো গিফটটা খুব পছন্দ হয়েছে, এবং আমার সব বান্ধবীদের, মানে যারা যারা আমাদের পুরো গ্রুপটা ওখানে ছিলাম আমরা, তাদের সবারই গিফটটা খুব পছন্দ হয়েছিল। আর সবথেকে কথা হাতের সাইজেও হয়েছিল, অবশ্য আমি সাইজটা নিয়েই গেছিলাম। তো এখানে ও মাঝখানে বসে আছে, আর আমরা এখানে সেলফি তোলার জন্য সব ব্যবস্থা করছিলাম আর কি। তাই দেখো কী ভাবছিল নিজেও জানে না। তো আমরা নিচে চলে এসেছিলাম টিফিন খাবো বলে, সবাই মিলে আমরা একটা সিটেই বসেছি। আমাদের মনে হলো একটা সিটেই সবাই মিলে বসে থাকি। তো এই যে এখানে পড়ে গেছিলো পাতে গরম গরম লুচি আর আলু চচ্চড়ি। ভালো লাগছিলো, কড়াইশুঁটি দিয়ে বেশ করা ছিল গরম গরম লুচি আর আলু চচ্চড়ি। টেস্টটা কিন্তু মন্দ ছিল না, জানো তো। তো খাওয়া দাওয়া করতে করতে সিঁড়ি দিয়ে দেখলাম তত্ত্ব উঠছে, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এলাম তত্ত্ব দেখার জন্য। চলো দেখো কত তত্ত্ব এসছে। আর এখানে এই যে গোলুমলু ম্যাডাম আমাদের গায়ে হলুদের সাজে রেডি হয়ে গেছে। কী লাগছিল তোমাদের কি বলবো, জাস্ট কিউটে ডিব্বা লাগছিল ওকে, ও এমনি কিউট, আরও কিউট লাগছিল ওকে। এবার তো এখানে কাকিমা জেঠিমা ওরা সব রিচুয়ালস স্টার্ট করে দিয়েছিলো, মানে বাঙালিদের তো জানোই আমাদের প্রচুর রিচুয়ালস, তো সেগুলোই করছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ কাকিমাকে এটা করছিল, বেশ মাথায় সর্ষের তেল আই থিঙ্ক এরকম কিছু একটা ঢালছিল। তো এই পজিশানে এখানেও একটা ছবি তুলেছিল, ছবিটা আমার কাছে নেই এখন, চোখ মারা, কি ভালো লাগছিলো ছবিটা। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্রাইট টিম, আমরা সব বান্ধবীরা। আর এখানে দেখো আমরা 3 জন মিলে ভিডিও শ্যুট করছিলাম, ছোটোবেলার বান্ধবী বলে কথা, ভিডিও শ্যুট না করলে হয় তোমরাই বলো। ওই তো এখানে এই যে আমাকে ওরা হলুদ মাখিয়ে দিয়েছিল আর কি। তো এই যে হলুদ টলুদ মেখে আমি আরও বেরিয়ে পড়েছিলাম ফুল আনতে, কারণ আমার সব বান্ধবীদের অর্ডার আমার কাছে এসে গেছিলো রাতের ফুল, সবাইকে আমার এনে দিতে হবে, উইথ আমারটাও আনতে হবে। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম, যাবো হচ্ছে না যাক কোথায় ফুল আনতে চাই আমরা। আমি গেছিলাম কদমতলা, সামনাসামনি এটাই পড়ে গেছিলো, তো কদমতলা থেকে নিলাম সব ফুল আমাদের। তো আমি যখন ফুল আনতে গেছিলাম তখন ও চলে গেছিলো স্নানে। তো এই যে তার ভিডিও ফুটেজ এখানে দেখতে পাচ্ছি। আর এই ঘাটটা আমাদের সেই ঘাটই, মানে এখানেই সবাই চান করতে আসে, সব কিছু এখানেই হয়। তো ছিলাম না, তাই ওরা আমার জন্য এখানে সিট রেখে দিয়েছিল, আর এসেই আমি বসে পড়েছিলাম খেতে।
তো এখানে প্রথমে পড়ে গেছিলো ভাত, গরম গরম ডাল, ঝুড়ে ঝুড়ে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর একটা লেবু। ভালোই লাগছিলো খেতে। তারপর পড়ে গেছিলো ফুলকপি, এটাও ঠিকঠাক ছিল। আসলে তখন এত কষ্ট হচ্ছিলো যেন মনে হচ্ছিলো জলটাই ঠিক আছে, আর কোনো খাবার না। তো এখানে মৌ খাচ্ছিল মাছ আর আমি ভিডিওটা করছিলাম আর কি। এখানে এই যে আচার খেতে খেতে চাটনি খেতে খেতে মাথায় হাত দিয়ে দিয়েছে, দেখো তোমরা। তো এই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড দেবো, একটু ওয়েট করো। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার। আজকে এই অবধি। তো যা আমার নিউ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। ভিডিওটা কেমন হচ্ছে জানাতে ভুলো না।